আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. قال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। দিন রজনী ফুলের বাগে গুনগুনায়ে জাগাই জাগে,
অহরহ দেশ বিদেশের কতই অলিকুল, মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল। ভ্রমরা সব বিরাজ করে এই বাগিচার চারিধারে, ভ্রমরা সব বিরাজ করে এই বাগিচার চারিধারে। গুনগুনায়ে তারা শুধু শোষণ করে ফুলের মধু আল্লাহ রাসূল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। হে মাদ্রাসা জিন্দাবাদ, তোমায় জানাই ধন্যবাদ। হে মাদ্রাসা জিন্দাবাদ, তোমায় জানাই ধন্যবাদ। অহরহ বিরাজ রহ পাহাড় সমতল, মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এর চলার পথে না হয় বাধা যেন ওগো খোদা, এর চলার পথে না হয় বাধা যেন ওগো খোদা। দয়া চাহি ওগো প্রভু হইয়া ব্যাকুল, মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এ মাদ্রাসায় 10 জন শিক্ষক শিক্ষিতা ওগো দয়াময়, এর চলার পথে না হয় বাধা যেন ওগো খোদা। দয়া চাহি ওগো প্রভু হইয়া ব্যাকুল, মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, দায়সের অন্যান্য উলামা ইকরামগণ, সামনের দিকের শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবা জীবন, প্যান্ডেলের অপর প্রান্তরে আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা করি। তারপরে আমাদের বিশ্বনবী, বিশ্বমানব সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, অত্যন্ত গৌরবের বিষয়, আপনাদের এই এলাকার ভিতরে, এই মালোপাড়া মহিলা মাদ্রাসা আপনাদের সামনে বর্তমানে চলিতেছে। আমার কাছে যতটা খবর আছে তাতে এমন একজন ভাগ্যবতী মহিলা
তার উৎসবে, তার চাহিদায় এ মাদ্রাসা চলছে এবং আপনারা সাথ দিয়ে চালাচ্ছেন। যদিচ মাদ্রাসার কমিটি না থাকে, তো আপনাদের সহযোগিতা যথেষ্ট আছে। আর যেই মহিলা অক্ষম এবং লাচার মহিলা এ মাদ্রাসা চালাচ্ছে, এটা শত শত ধন্যবাদ। আমি আমার বোন ওই শিরিনা খাতুনকে বলবো যে এটা একটা বিরাট আকারের জান্নাত যাওয়ার পদ্ধতি এবং রাস্তা। মারিয়ম না, মেয়েটার নাম বলছেন। তো এই মাদ্রাসা যদি আপনার যথাসাধ্যে সহযোগিতা আছে, কিছু লোকের বক্তব্য, কিছু লোকের খেয়াল ধারণা একটু আলাদা আছে। অনেক জালসায় যেতে হয়, কমিটির মাদ্রাসা, ব্যক্তিগত মানুষের মাদ্রাসা, অনেক জায়গায় অনেক রকম আলোচনা শুনতে পাওয়া যায়। এক সপ্তাহ হলো এক জালসায় ছিলাম, একজন ব্যক্তি উনি মাদ্রাসা চালাচ্ছেন, লাভ হচ্ছে লস হচ্ছে উনি ভাবছেন, উনি জানছেন, উনি সহিছেন, আর উনি চালিয়ে যাচ্ছেন। এক শ্রেণীর মুসলমান আছে, তারা মনে ভাবছে লাভ লস সবারই, আমরা কেন চাঁদা দেব, আমরা কেন দান দেব, এরকম ধরনের ভাবভঙ্গিমা অনেক মুসলমানের আছে। ছোট্ট কথা আপনাদের সামনে একটা বলবো, তারপরে ওয়াজের দিকে চলবো ইনশাল্লাহ। এই যে পাবলিকই মাদ্রাসাগুলো চলছে, এই মাদ্রাসাগুলোর নাম হচ্ছে বেসরকারি মাদ্রাসা। সরকারের কোনো অবদান নেই, সরকারের কোনো বেতন নাই, সরকারের কোনো দায়িত্ব নেই। পাবলিক চালায় এবং ব্যক্তিগত লোকে চালায়। এই মাদ্রাসাগুলোকে বলা হয় বেসরকারি মাদ্রাসা। আর একটা কথা বলা হয়, এই বেসরকারি মাদ্রাসাগুলোকে নেজামিয়া মাদ্রাসা বলা হয়। এই মহিলা মাদ্রাসা হচ্ছে নেজামিয়া মাদ্রাসা। নেজামিয়া মাদ্রাসা কখন থেকে, কোন দিন থেকে, কোন সময় থেকে চালু হলো? আজ থেকে বহু বছর আগে ইরাকে বাগদাদের মাটিতে যখন মাদ্রাসা খোলা হলো, মাদ্রাসা খুললেন একটাই লোক, একজন ব্যক্তি, উনি মাদ্রাসা খুললেন। অর্থশালী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, এবং এক সময়ে, ওই সময়ে ইরাকের উনি প্রেসিডেন্ট ছিলেন। যিনি প্রেসিডেন্ট একাই মাদ্রাসা চালাচ্ছেন, ওয়ার আলাদা তহবিল থেকে মাদ্রাসা চালাচ্ছেন। সরকারি পয়সা নয়, পার্লামেন্টের পয়সা নয়, নিজের ব্যক্তিগত টাকা দিয়ে মাদ্রাসা চালায়। লোকটার নাম হচ্ছে বাদশাহ নেজামুল মুলুক। এই নেজামুদ্দিন, উনি নিজের অর্থ ক্ষয় করে মাদ্রাসা চালাচ্ছেন। নেজামুদ্দিন নামটাকে অনুসরণ করে, নেজামুদ্দিন নামটাকে ভাবনা চিন্তা করে, ওর নামে নাম রেখে সারা বিশ্বে যত বেসরকারি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর নাম রাখা হলো নেজামিয়া মাদ্রাসা। জি হ্যাঁ, মালপাড়া হেফজুল কোরআন মাদ্রাসা, নেজামিয়া মাদ্রাসা। এই আপনাদের মহিলা মাদ্রাসা, নেজামিয়া মাদ্রাসা। ভাদু মাদ্রাসা, নেজামিয়া মাদ্রাসা। কাতলামারি নেজামিয়া মাদ্রাসা। তারপরে বাটনা নেজামিয়া মাদ্রাসা, ইসলামপুর নেজামিয়া মাদ্রাসা,
রসুনগঞ্জ নিজামিয়া মাদ্রাসা, এই সমস্তগুলা বেসরকারি নিজামিয়া মাদ্রাসা। যেই লোকটার নামকে অনুকরণ করে নাম রাখা হয়েছে, নিজামুদ্দিন নামটাকে অনুকরণ করে নাম রাখা হয়েছে, তার নাম হচ্ছে নিজামিয়া মাদ্রাসা। একটাই লোক মাদ্রাসা চালাচ্ছিলেন। মাদ্রাসা চলছে, চালাচ্ছে, তদারকি করছেন, ডিউটি করছেন, সব কিছু করছেন। মাস্টার নিজামুদ্দিন আইবি রিপোর্টে একদিন খবর পেলেন, আপনার মাদ্রাসা ভালোভাবে চলে না, শিক্ষকদের কাঠামো অনেক ভুল, ছাত্রদের ডিউটি ভালো হয় না, ছাত্রদের যা আইন করা হয়েছে তা আইন ফলো করে না, অতএব আবার মাদ্রাসার লেখাপড়া শৃঙ্খলা সব বানচাল হয়ে গেছে। মাস্টার নিজামুদ্দিন শুনতে পেলেন, এত টাকা খরচ করে, এত টাকা ব্যয় করে এতগুলা বিল্ডিং তৈরি করেছে, শিক্ষকদের বেতন দিতে হচ্ছে আর বোর্ডিংয়ের খরচ দিতে হচ্ছে, তারপরেও মাদ্রাসার শিক্ষকেরা ঠিকভাবে পরিচালনা করছে না, ছাত্ররা মাদ্রাসার আইন পালন করছে না। তো উনি ভাবলেন, যদি তাই হয় তাহলে আমি মাদ্রাসা ভেঙে দেব, মাদ্রাসা তুলে দেব, শিক্ষকদের বের করে দেব, তালিব ইলমদের বের করে দেব, আর মাদ্রাসা রাখা যাবে না। মাস্টার নিজামুদ্দিন এশার নামাজ পড়ার পরে, সেই দিনটা, সে রাতটা ছিল বৃহস্পতিবারের দিন, জুমার রাত ছিল, মাস্টার নিজামুদ্দিন গেলেন একজন বডিগার্ডকে সঙ্গে করে নিয়ে মাদ্রাসা তদন্ত করতে। সত্যি যদি মাদ্রাসার এই অবস্থা হয়, আমি মাদ্রাসা রাখবো না, এক গাদা সকালবেলায় মিলিটারি দিয়ে মাদ্রাসা ভেঙে চুরমার করে দেব। মাস্টার নিজামুদ্দিন মাদ্রাসার গেটে ঢুকছেন, একজন শিক্ষক বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করছে। বুঝতে পারলেন ইনি কোনো একজন ব্যক্তি হবেন। তা ভাই কোথায় যাবেন? একটু বাইরের দিকে যাব। আর শিক্ষক বাজারে আছে। কতটি বাজারে আছে? কয়েকজন আছেন, বাকিগুলা ঘুমিয়ে গেছে। কিছু শিক্ষক বাজারে, কিছু ঘুমিয়ে গেছে, আর যাকে জিজ্ঞেস করছে সেও বলছে আমি বাজারের দিকে যাব। ছেলেদের ডিউটি করবে, ছেলেদেরকে কিছু সতর্কবাণী করবে, এরকম কারোর দায়িত্ব নেই। মাস্টার নিজামুদ্দিন বলছেন, যা শুনেছিলাম তাই দেখলাম। বডিগার্ডকে বলছেন, চলো সকালে এক গাদা মিলিটারি পাঠিয়ে দিয়ে মাদ্রাসাকে ভেঙে চুরমার করে দেব, শিক্ষকদের বের করে দেব, তালিব ইলমদের বের করে দেওয়া হবে। বডিগার্ড বলছেন, চালাক ছেলে, চালাক মানুষ, বলছেন জাহাপনা, ছাত্ররা কি অবস্থায় আছে এক দুটা রুম দেখালেন। আমাদের এই দেশে ডিসিপ্লিন নাই, একটা রুমে 12 জন 13 জন 14 জন করে ছাত্র থাকে। ছেলেদের অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়, ঘুমাবার অসুবিধা হয়। মাস্টার নিজামুদ্দিন 6 জন করে ছেলে একটা রুমে রেখেছেন। ছাত্রদের রুমে গেলেন, 1 নম্বর রুমে গেলেন, দেখতে পাওয়া গেল 4টা ছেলে ঘুমিয়ে গেছে, 2টো ছেলে জেগে আছে। একজনের কাছে খাতা নাই, কলম নাই, কেতাব নাই, হাদিস নাই, তফসির নাই, কিছুই নাই। আর একজন পেপার পড়ছে। সালাম দিয়ে ঢুকলেন, কি খবর, তোমরা এই অবস্থায় বসে আছো? তো ওর ভিতরে যে 2 জন জেগে আছে, একজন বলছেন, অত কথা আপনাকে বলতে হবে না, বিদেশি মানুষ এসেছেন, খাওয়ার দরকার থাকলে বোর্ডিংয়ে খেলেন, ঘুমাবার যদি দরকার থাকে মাদ্রাসার মসজিদে ঘুমিয়ে যান, ছাত্রদের রুমে এত মরলি করলে হবে না। এই ছাত্র ওই মাদ্রাসায় স্থান পাবে, সকালে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে, এটা ডিসিশন প্রেসিডেন্টের। চলো বডিগার্ড, চলো সেন্ট্রালে, চলো, মাদ্রাসা রাখা যাবে না, কালকে ভেঙে চুরমার করে দেব। আর একটা রুম হুজুর দেখেলেন,
মেয়েদের কাছে একটু ভিড় করছে, ওরা সবসময় মেয়ে দিচ্ছে, আমরা ভিড় করছি এই জায়গায় তুমি ছেলেটি ওরা ভিড় করছে একটা অভিযোগ আছে মেয়েদের কাছে ছেলেটি দোষ পুরুষদের যতটা আছে তার থেকে 4 গুণ খালি বেশি ছিল দোষ আছে। জি হ্যাঁ, এদিকে এই মহিলা প্যান্ডার পূর্ব দিকে 4 বিঘা সরষা বোনা যাবে এরকম জায়গা ফাঁকা আছে, আর ওইখানে কাছে হুয়ার করছে, এ বাবা তোমাদের কথা আমাকে আগে বলা হয়েছে, কেন ওখানে পিছনে বসে আছো, আগের দিকে শুনতে পাচ্ছ না? তোমাদের বলছি আমার দিকে তাকাও, সামনের দিকে হটো, তার দিকে হটো, আর যদি না হটো একটু পরে একটু ক্যাপসুলটা করা করে দেবো, একটুখানি তাড়াতাড়ি এসো। পিছনে তোমার মা, তোমার বোন, তোমার ভাবি সবাই দাঁড়িয়ে আছে, আর তুমি সামনের দিকে জায়গা রেখে একদম বসে আছো কেমন করে। তাড়াতাড়ি সামনের মেয়েদের বলছি তোমরা সামনের দিকে এগিয়ে বসো। ভাই আমার আপনাদের বলছি, আপনাদের পিছনে মেয়ে ছেলে পুরুষ ছেলে সবাই দাঁড়িয়ে আছে, অতএব আপনাদের একটু বলছি মেহরবানি করে, আমার ভাই, আমার নানা, দাদু সকল একটু করে এগিয়েছেন, তো একটু এগিয়ে চলেছেন, একটু আছে, উঠেন দাদু, উঠেন একটু, একটু করে ছাড়বেন, জায়গায় জায়গায় ফাঁক আছে, ফাঁক এলাকা পূর্ণ করলেন, পিছনটা একটু ফাঁকা করুন। হ্যাঁ, পিছনে যারা পুরুষ দাঁড়িয়ে আছো এই চান্সে তোমরা জায়গা দখল করে নাও, তাড়াতাড়ি দখল করে নাও। আচ্ছা ঠিক আছে, আপনারা ওই দিকটা একটু এগিয়ে যান, শুধু একটু এগিয়ে যান। হ্যাঁ বলতেছিলাম, এবার জোরে তাকবীর দেন, যদি শয়তান টাইতান থাকে ফাঁকা জায়গাতে যেন পালিয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। বলতেছিলাম 3 নম্বর রুমে গেল বাদশাহ নিজামুদ্দিন, 3 নম্বরে গেলেন বডিগার্ডকে সঙ্গে করে নিয়ে। 5 জন ছেলে ছাত্র ঘুমিয়ে গেছে, 1 জন জেগে আছে। বাদশাহ নিজামুদ্দিন বলছেন আসসালামু আলাইকুম, সালামের জবাব দিলেন। ছাত্র এত ভদ্র, এত নম্র, এত আদব কায়দা ঠিক আছে, আর ও তখন কেতাবটা হাতে করে নিয়েছিল, কেতাবটাকে বন্ধ করে দিয়ে বলছেন আসুন বিদেশি মানুষ, আসুন বসুন, খাওয়ার প্রয়োজন হলে বলেন, যত কিছু দরকার আছে আমাকে বলেন, সব আমি ঠিকঠাক করে দেব, আর আপনাকে আরামের জায়গাতে ঘুমিয়ে দেবো আপনাকে। তখন বাদশাহ নিজামুদ্দিন বলছেন, বাদশাহ তো আজকে ছুটির রাত, কালকে জুমা, আজকে বৃহস্পতিবার রাত, এত পরিশ্রম করে কেন পড়ছো? একদম পড়তে পড়তে মুখে ফেনাকে উড়িয়ে দিয়ে পড়ছিলেন, মুখস্থ করছিলেন, ঠোঁটস্থ করছিলেন। তালবে ইলম তখন বলছে বাদশাহ নিজামুদ্দিনকে, ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তিরমিজির ছাত্র, 5ই জামাতের ছাত্র, এটা আমার সাবজেক্ট নয়, এটা আমার কেতাব নয়, এটা একটা ছোট্ট কেতাব নিজামিয়া মাদ্রাসায় পড়া হয়। এই কেতাবটার নাম হচ্ছে মিজান। এই কেতাবটা সাংঘাতিক শেখা বা বাহাস এতে আছে, এইগুলা যদি মুখস্থি করে নেওয়া হয়, ঠটস্থ করে নেওয়া হয়, তাহলে ওটা একটা পাকা আলেম হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ছুটির দিনে আজকে তিরমিজি না পড়ে, তাফসীরে জালালাইন না পড়ে, এই ছোট্ট কেতাবটা পড়ছি, ঠটস্থ মুখস্থি করছি, যদি কোনটি মিস্টেক হয় চট করে মেল করে দেব, আর ওই শেখাটা আমি চট করে দেখে নিব, এই জন্য কেতাবটা পড়ছি। বাদশাহ নিজামুদ্দিন বলছেন, এই মাদ্রাসাতে 2 বছর পর আবু দাউদ পড়বেন, তারপরে বুখারী পড়বেন, ফারেক হবেন, মাথায় দায়িত্ব দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে, আর লাঠি দেওয়া হবে, আর আপনাকে বাড়ি যেতে হবে সেদিন মৌলভি ফারেক হওয়ার পরে। তারপরে কি বাড়ি যা করবেনটা কি উদ্দেশ্য আছে? তৎক্ষণাৎ তালবে ইলমটার নাম দিকে মুড়ি করে তৎক্ষণ বাদশাহ নিজামুদ্দিনকে বলছেন, ভাইজান একটু ভালো করে শুনুন। বাদশাহ নিজামুদ্দিন তখন কান খুলে শুনছে, আর তালবে ইলম তখন পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাদশাহ নামদার, আল্লাহর কসম খেয়ে বলছি, নিজামিয়া মাদ্রাসায় পড়ে
বাগদাদের মাদ্রাসায় পড়ে, নিজামুদ্দিনের মাদ্রাসায় পড়ে আমি ফারেক হয়ে যেদিন বাড়ি যাব আমাকে যে পাগড়িটা দেওয়া হবে, এই পাগড়িটা মাদ্রাসা কমিটি এত দায়িত্ব আমাকে দেবে, যতগুলা কাজ করতে হবে আলেম হওয়ার পরে, মুলবি হওয়ার পরে সবই দায়িত্ব পালন করে নিব। এ টু জেড যত এলেম কি বলে আমল আছে, যত ইবাদত আছে, যত শরীয়তের কাজ আছে, পাই পাই করে হিসাব করে আমি পালন করব, যার জন্য বাগদাদের মাদ্রাসায় পড়িতে এসেছি। তার জন্য বাগদাদের মাদ্রাসায় পড়তে এসেছি। 2 বছর পর ফারেক হয়ে যাব, আর এই কাজ আমার আরম্ভ হয়ে যাবে। বাদশাহ নিজামুদ্দিন বলছি, বডিগার্ড আজখানি মাথা আমার ধোলাই হয়ে গেল। কেন স্যার? না তো কালকেই সকালে এক গাদা মিলিটারি দিয়ে মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়ার কথা আমার ব্রেন বলছে, কিন্তু তালমিলদের দিকে তাকিয়ে আমি বলছি মাদ্রাসা যদি ভেঙে দেওয়া যায়, এই মাদ্রাসা যদি অভিশাপ আমাকে লেগে যায় তো আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব বডিগার্ড বলছি মাদ্রাসা মনে হয় ভাঙা যাবে না। তালমিলিম তখন বলছেন, ভাই একটু ভালো করে শুনুন, বিদেশে মানুষ এসছেন মাদ্রাসায়, দুটো কথা শুনুন, আমার দায়িত্ব কি আর দায়িত্ব কি পালন করুন। দ্বিতীয় রাউন্ডে কোরআন থেকে আয়াত পাঠ করছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলে দিয়েছেন, তালবিলিম বলছে, বাদশা শুনছে, আল্লাহ পাক পবিত্র জবানে বলে দিয়েছেন আল্লাহর যত ফয়সালা, আল্লাহর যত কাজ, আল্লাহর যত নিদর্শন সবই আদায় করে নেওয়ার পরে, সবই পালন করে নেওয়ার পরে আল্লাহ পাক আদেশ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তুমি ভালো করে শোনো, আমি আল্লাহ পাক বলছি তোমার বুড়া মা, তোমার বুড়া বাপ, তোমার বাপের সেবা করো, তোমার বাপের হক আদায় করো, তোমার বাপকে রাজি রাখো। খবরদার খবরদার তোমার আব্বাকে তোমার আম্মাকে উহু বলে শব্দ বলিও না। এ দায়িত্ব আমি পালন করব এ বাগদাদের মাদ্রাসা থেকে যাওয়ার পরে। অতএব এ মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পুরো কি বলে পরিস্থিতি আমি নিয়েছি, যার জন্য রাত 9:30টার সময় আমার হাতে এখনো কেতাব আছে। বাকি অবহেলা তালবিলিন, বাকি কোতাহি তালবিলিন, বাকি মাদ্রাসার দুষ্ট তালবিলিন, তারা সবাই ঘুমিয়ে গেছে। বাদশা নিজামুদ্দিন বলছেন আর সহ্য করতে পারছি না, বডিগার্ড চলো তাড়াতাড়ি চলো, যে কথা আল্লাহকে বলেছিলাম কালকে সকালে মাদ্রাসা ভেঙে দেব, আমি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে সাজদা হয়ে বলবো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি আমার কথায় আবার ফিরে আসছি, আমি মাদ্রাসা আর ভাঙা চলবে না। তালবেলি বাদশা নিজামুদ্দিনকে লক্ষ্য করছে, বাপজি বিদেশে মানুষ এসছেন, আরো কিছু কথা আছে শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলে দিয়েছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলে দিয়েছেন, সারা বিশ্বের ভিতরে ওই লোকটা সব থেকে ভালো, ওই লোকটা সব থেকে উৎকৃষ্ট, ওই লোকটা সব থেকে দামি, ওই লোকটাকে আল্লাহ পাক ভালোবাসে যেই লোকটা নিজামিয়া মাদ্রাসায় পড়েছে, হাদিস পড়েছে, তাফসির পড়েছে, তারপরে মাওলানা হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ফতোয়া ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, তারপরে আল্লাহ পাকে নে বলছেন ও আল্লামাহু, এ টু জেড হাদিসগুলোর উপরে যারা আমল করে, এ আমলটা করে নেব আমিন, আমল আমার দ্বারা দিয়ে ঠিকভাবে হয়ে যাবে। তারপরে তালবিলিম বলছে, বাদশাহ নামদার মেহেরবানি করে শোনান, আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি, আল্লাহ পাকের নামে যেটা বলে দিয়েছেন, এ আলেম হয়ে যাওয়ার পরে, শিক্ষা লাভ করে নেওয়ার পরে আমি নিজামিয়া মাদ্রাসায় আবার আমি ভর্তি হব আর শিক্ষকতা করব। এই শিক্ষা তালবিলিমকে দিতেই হবে, মাদ্রাসার তালবিলিমকে দিতেই হবে, মহিলা মাদ্রাসায় তালবিলিমকে দিতেই হবে। এ দেওয়ার কাজ আমার দায়িত্ব আছে। নিজে শিখে আলেম হয়েছি বা হব, আর তারপরে আমার কাজ হবে এ টু জেড ইবাদত কায়েম রাখবো, আর মাদ্রাসায় গিয়ে
কি বলে শিক্ষকতা করব, নিজে শিখেছি অপরকে শিখাবো, এটা হচ্ছে এই হাদিসের আসল মাফহুম। অতএব এ কাজ আমার দায়িত্ব থাকবে। বাদশাহ নিজামুদ্দিন ফ্যাল করে বাচ্চাদের দিকে তাকাচ্ছে আর একবার বডিগার্ডের দিকে তাকাচ্ছে। বডিগার্ড বলছেন আর দেরি করিয়ে না, এবার আপনাকে আর বাধা দেব না, আপনি চলুন সেন্ট্রালে চলুন, ওই পার্লামেন্টে চলুন। পার্লামেন্টে চলে গেলেন। আর তারপরেই এই ছাত্রটা আল্লাহকে নামাজ শুরু করেছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা তালবে ইলমের জন্য আল্লাহর কোরআন, তোমার কোরআন বিশ্বনবীর হাদিসকে লক্ষ্য করে, ওই তালবে ইলমের দিকে লক্ষ্য করে আমি এই আমার ভেঙে ফেলে দেওয়া এটেম নেওয়া মাদ্রাসাকে বাঁচিয়ে নিলাম। আল্লাহ হাদিস করে মাদ্রাসাকে ভেঙে চুরমার করে দেওয়ার আমি সেন্টিমিটার নিয়েছিলাম, যদি এর মাধ্যমে ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বা আমার বন্ধুরে আমার, ওটা নিজামিয়া মাদ্রাসা বাদশাহ নিজামুদ্দৌলার জন্য। সেই দিন থেকে সারা বিশ্বের যত বেসরকারি মাদ্রাসা আছে এই লোকটার নামকে অনুকরণ করে মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা, এটা হচ্ছে বেসরকারি মাদ্রাসা। যত বেসরকারি মাদ্রাসা আছে সেদিন থেকে নামগুলা অনুকরণ হয়েছে। বা আমার বন্ধুরা আমার, ওই লোকটা একলাই মাদ্রাসা চালাচ্ছিলেন নিজস্ব টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে নয়। অতএব পৃথিবীর বুকে, জমিনের বুকে কোনো ছেলে কোনো মেয়ে যদি একাই মাদ্রাসা চালায় সম্ভব মনে করেন আর তার দ্বারা সম্ভব হয় তাহলে একাই চালাতে পারে। তো কথা হলো, কেউ যদি আপনার চোখের সামনে ভালো কাজ করে, কেউ যদি আপনার চোখের সামনে জান্নাতে যাচ্ছে, তাহলে আপনিও জান্নাতের কাজ করবেন, যাওয়ার চেষ্টা করবেন। এটা অনিবার্য, এটা কর্তব্য যে আমি এ কাজ করতে পারি না, ও করছে, ও যেমন করতে পারছে আমিও তেমন করতে পারি। অতএব এই মহিলা মাদ্রাসার যিনি মালিক তার সাথে সাথ দিয়ে যদি আপনিও সহযোগিতা করেন, আর জালসা ডাকার মানেই হচ্ছে আপনার কাছে চাইছে কিছু। আমি একাই মাদ্রাসা চালাচ্ছি কিন্তু জালসা ডেকেছি, তার মানেই যে আপনার কাছে কিছু চাইছি। অতএব যত এলাকাবাসী আছেন সমস্তকে বলছি, যারা এসে গেছেন, শুধু মালোপাড়া নয়, বিভিন্ন গ্রাম, সবাই একটু হাত ঝাড়া দেবেন। এই মহিলা একজন প্রতিবন্ধী মহিলা, একাইভাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, এটা শত ধন্যবাদ, শত ধন্যবাদ। আজ থেকে নিয়ে 5 বছর হবে, 5 বছর আগে কি 6 বছর আগে এই মাদ্রাসার মহিলা মাসায় জালসায় একবার আমি এসেছিলাম। জালসাটা রোডের ওইদিকে হয়েছিল, যেই জায়গাটা জালসা হয়েছিল সেই জায়গাটাতে সরষে বোনা আছে। তো ভাই আমার, বন্ধুরে আমার ইঙ্গিত ছাড়া বুঝতে পারছেন যে কিছু এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসা মানে আপনার জন্য তাকিয়ে আছে যে একাই একটা মহিলা মাদ্রাসার মালিক হয়ে মাদ্রাসা চালাবে আর সেই ভালো কাজ করবে। শুধু তাই নয়, আপনাদেরকে যোগ দিতে হবে, আপনাদেরকে শ্রম দিতে হবে, আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, আমি আর একটু আগে বাড়ছি। এই যে বাগদাদের মাদ্রাসা, এই বাগদাদের মাদ্রাসায় একটা তালবে ইলমের কথা বলছি, একটা তালবে ইলম মহিলা মাদ্রাসার যারা ছাত্রী, তোমরা একটু ভালো করে শোনো। ছাত্রী ছাড়া যারা এমনিতে এসেছো তোমরা ভালো করে শোনো। মহিলা মাদ্রাসা কি বলে, বাগদাদের মাদ্রাসার একজন ছাত্র তখনও ফারেক হয়নি, ফারেক হবে এমনি সময়। লোকটা বাড়ি এসেছে, বাড়ি আসার পরে তার জামা খুলে রেখেছে। জামা খোলার পরে নিজের হাতে জামাগুলা সাফ করছে তালবে ইলম। এই ওস্তাদিটার 10 বছরের একটা মেয়ে আছে বাড়িতে। তো মেয়ে যখন আছে তখন স্ত্রী আছে, জি হ্যাঁ, তো পুরো ফ্যামিলি আছে। তালবে ইলমের নামটা একটু ভালো করে শুনুন, মনে রাখুন। ওয়াকেদি রহমাতুল্লাহ আলাই, ওয়াকেদি রহমাতুল্লাহ আলাই, উনি মাদ্রাসা থেকে এসছেন, জামা খুলে নিজে সাবান মাখিয়ে খুঁজছে। বিবি স্ত্রী
বাড়ির পায়া ধরে দাঁড়িয়ে আছে, আর বাপ কাজ করেই যাচ্ছে। বাপ পাঞ্জাবি সাফ করতেই আছে, নিজে টিউবওয়েল চেপে কুমা থেকে পানি তুলে নিজেই পরিশ্রম করে কাজ করছে, গোসল নিজেই করছেন, গোসলের লুঙ্গিটাও নিজেই খাচ্ছেন। বিবি দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে খানিকটা আগে ওই 10 বছরের মেয়েটা বাগদাদের মাদ্রাসা থেকে এসে উপস্থিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এ মহিলা মাদ্রাসার ছাত্রীরা তোমাদের মতন একজন ছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আব্বা যার সব কাজগুলা করছে, মা কেন দাঁড়িয়ে আছে? তৎক্ষণাৎ মার দিকে চোখটা রাঙিয়ে ক্ষুণ্ণ হয়ে বলছে, আম্মা জাহান্নামের কাজ কেন করছো? আব্বা নিজের হাতে কাজগুলা করছে, তুমি বেয়াদব মা, আর আমার বাপের বেয়াদব বিবি তুমি আমার বাপের কাজগুলা করছো না। মেয়েটা কাঁদছে, স্ত্রী কাঁদছে, আর নিজের মেয়ে মাকে ধাপানি দিচ্ছে। এ মতো অবস্থায় খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরে বলছে, মা বেটিকে বলছে, রমিশা মেহেরবানি করে শোনো, তুমি এতগুলা কথা বলে দিলে, আমি সবই শুনলাম, কিন্তু বাধ্য হয়ে গেছি, তোমার আব্বার লুঙ্গি খুঁজতে পারা যাবে না, তোমার আব্বাকে পানি চেপে দেওয়া যাবে না, তোমার আব্বার যাবতীয় কাজ করা যাবে না, তোমার আব্বার পাশে রাত্রে ঘুমানো যাবে না, তোমার আব্বাকে আমার রান্না খেতে দেওয়া যাবে না। অতএব আমি মজবুর হয়ে দাঁড়িয়ে আছি, দোষ কিছু পাচ্ছি না। অতএব তোমার আব্বা সকালবেলায় 6টার সময় যখন বাগদাদের মাদ্রাসায় পড়াতে যায়, ওই সময়তে তোমার আব্বা আমাকে একটা তালাক দিয়ে গেছে। তালাক দেওয়ার পরে তোমার বাপের কাজ সব বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাকের নবী বন্ধ করতে বলেছেন, অতএব বেউপায়ে দাঁড়িয়ে আছি, তোমার বাপ কাজ করছে। তৎক্ষণাৎ বেটি মাকে এত কথা বলছিল, মাকে এত সাঁচাচ্ছিল, মার দিক থেকে চোখ চেনে নিয়ে আব্বাকে তাকিয়ে বলছে, আব্বার দিকে, আব্বা যান, সকালবেলায় যেটা মাকে তালাক দিয়েছেন, সে তালাকটা দেওয়া ভুল হয়ে গেছে। মাদ্রাসা তালবিলিম, মাদ্রাসার ছাত্রী আব্বাকে বলছে, আব্বা সকালবেলায় যেটা মাকে তালাক দিয়ে গেছেন, সে তালাকটা দেওয়া ভুল হয়ে গেছে। শুধু ভুল নয় আব্বা যান, এক গাদা কাবিরা গুনাহ হয়ে গেছে। যেমন ভাবে তালাক দিয়েছেন, যে অবস্থায় তালাক দিয়েছেন, যেমন করে তালাক দিয়েছেন, এ তালাক দেওয়াটা যদি শরীয়তে জায়েজ আছে, কিন্তু জায়েজ হওয়ার পরে গুনার দিকটা এক গাদা গুনাহ হয়ে গেছে, কাবিরা গুনাহ হয়ে গেছে। এই অবস্থায় তালাক দেওয়া জায়েজ থাকলেও তালাক দেওয়া ঠিক নয়, গুনাহ হবে। ওয়াকিদি রহমাতুল্লাহ বলছেন, ছোট্ট একটা ক্লাসে পড়ছে, এখন বহুদিন 7-8 বছর লাগবে ওকে ফারেক হতে, বুখারী পড়তে। এই মেয়েটা আমাকে বলছে সকালবেলায় মাকে তালাক দিয়েছেন, এ তালাক দেওয়া ভুল হয়ে গেছে। তখন ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি খোঁজা বাদ দিয়ে, জামা খোঁজা বাদ দিয়ে, গোসলের জন্য বালতি দিয়ে পানি তোলা বাদ দিয়ে তখন মেয়ের কাছে বলছেন, বেটি তুমি তো ছোট্ট মেয়ে, তোমার মার কাছে ঘুমাও, মাদ্রাসা থেকে এসে তোমার মার কাছে ঘুমাও। তুমি কি করে বুঝতে পারলে যে তোমার মাকে তালাক দেওয়া ভুল হয়ে গেছে? তখন মেয়েরা বলছেন, আব্বাজান মেহেরবানি করে শোনান, আল্লাহর কসম খেয়ে বলছে, আব্বাজান 3 দিন থেকে আম্মাকে আমি যাচাই করে নিয়েছি, 3 দিন থেকে মাকে ওজন করে নিয়েছি। আমি যখন মার পাশে ঘুমাই, মার পাশে ঘুমিয়ে থাকি, মা রাত 2টোর সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে। কিন্তু 3 দিন থেকে আম্মাকে দেখছি রাত্রের নামাজ আদায় করে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে না, 5 ওয়াক্তের নামাজ আদায় করে না।
আমার মা এখন ঋতুর অবস্থায় আছেন, মিনসের অবস্থায় আছেন। অতএব বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুর অবস্থায় তালাক দেওয়া জায়েজ বটে, কিন্তু না দেওয়াই ভালো। এক গাদা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। আব্বা জান 3 দিন হয়েছে, একদিন পরে 2 দিন পরে মা তহুরের অবস্থায় চলে আসতো, মিন্স ভালো হয়ে যেত, মাসিক ভালো হয়ে যেত, তখন আপনি তালাক দিতেন, এটা রায় পরিমাণ যারা পরিমাণ গুনাহ হতো না। কেন এই অবস্থায় গুনাহ কামিয়ে তালাক দিলেন? ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটি একটাই তালাক দিয়েছি, রাজি তালাক। তোমার মার কাছে আমি যাব, আর যাওয়ার পরে ওই তালাকটাকে যাদেরকে সামনে রেখে সাক্ষী রেখে তালাক দিয়েছিলাম তাদেরকে রেখে তোমার মাকে রুজু করে নেব, ফেরত করে নেব, ধরিয়ে নেব। আর আল্লাহর কসম বলছি যে আর এরকম করে বাইনা মোল্লাই করে কি বলে তালাক আর তোর মাকে দিব না। এই কথাটা কি বুঝতে পারলেন? এটা ছোট্ট মেয়ে, এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মেয়ে, এই মেয়েটা একজন নিজামিয়া মাদ্রাসার হাদিস পড়া যুবক, হাদিস পড়া ছেলে, ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি। তার শরীরে ঘাম বয়ে গেল যে আমার ছোট্ট মেয়েটা, আমি একটা ভুল পথে ছিলাম, সে মেয়েটা আমাকে সাবধান করে মেয়েটার ভুল ভাড়ার কারণে আমি আমার স্ত্রীকে আবার ফেরত করে নিলাম। বা আমার বন্ধুরা, আমার ওইরকম মেয়ে, ছোট ছোট মেয়ে এই মাদ্রাসায় অবশ্যই আছে। যে মেয়েরা এই মাস আছেন, ওই বাপকে, ওর বাপকে, ওর মাকে বলছি ধন্যবাদ, তুমি তোমার বেটিকে আসল জায়গায় দিয়েছো, ঠিক জায়গায় দিয়েছো, আসল জায়গাতে দিয়েছো। ভাই আমার বন্ধুরা, আমার বলতে চাইছি নিজের ছেলেকে, নিজের মেয়েকে আসল জায়গাতে দেওয়া, হাদিস কোরআন মেয়েদেরকে শিক্ষা দেওয়া, মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া, এরকম মাদ্রাসা খোলা আগের যুগে ছিল না। নিজামিয়া মাদ্রাসায় শুধু ছেলেরা ছিল, হাই মাদ্রাসায় কিছু মেয়ে ছিল, সিনিয়র মাদ্রাসায় মেয়েরা ছিল না। অতএব মহিলা মাদ্রাসা খোলার পরে মেয়েরা পড়ার সুযোগ সুবিধা পেয়েছে এবং সিনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম ফাজিল করা, টাইটেল করা, ওরা সুযোগ সুবিধা পেয়েছে। কিসের দৌলতে? এই মহিলা মাদ্রাসার দৌলতে। অতএব যারা, যে সমস্ত ভাই, যে সমস্ত আমার বোন, যারা নিজের বেটিকে এই মহিলা মাদ্রাসায় দিয়েছো, আসল জায়গায় দিয়েছো। আমার বন্ধুরা, আমার ছোট্ট একটা কথা বলবো, তারপরে অবশ্যই আদায়ের দিকে চলবো ইনশাল্লাহ। একজন মুহাদ্দিস, খুব বড় মুহাদ্দিস, নামটা মনে রাখুন, আব্দুল্লাহ বিন মুবারক, বড় মুহাদ্দিস। আব্দুল্লাহ বিন মুবারক কাবা শরীফে হজ করতে গেছেন, কাবা শরীফে হজ করতে গেছেন। দেখেন মেয়েরা কত বড় আলেম, কত বড় আলেমা, কত বড় মুহাদ্দিসা, কত বড় পণ্ডিতা। একজন মেয়ে, আব্দুল্লাহ বিন মুবারক কাবা শরীফ হজ করতে গেছেন। হজের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এমনিতে ঘোরাফেরা করছে, ওয়ার্জেস করছেন, কাবা শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করছেন। লেখক বলছেন কাবা শরীফ থেকে দক্ষিণ দিকে 4 কিলোমিটার দূরে আব্দুল্লাহ বিন মুবারক ওয়ার্জিস করতে করতে চলে গেছেন। 4 কিলোমিটার দূরে কেউ নাই, ছোট্ট ছোট্ট খেজুরের গাছ আছে আর পাথরেলি জমিন। একজন ব্যক্তি শুয়ে আছে, কালো চাদর তার উপরে রাখানো আছে, মুখ ঢাকানো আছে, দেখতে পাওয়া যায় না। আব্দুল্লাহ বিন মুবারক ইচ্ছা করলেন, এ মরে গেছে না বেঁচে আছে, মরা মানুষ না জিন্দা মানুষ, বেটি ছেলে না বেটা ছেলে, কিছুই বুঝতে পারা যায় না। আব্দুল্লাহ বিন মুবারক তার মুখের সামনে গিয়ে কালো চাদরটা তার মুখ থেকে তুলতে যাবে, হাত এখনো ঠাকায়নি। হঠাৎ করে চমকে গিয়ে বলছে, যদি বাই চান্স যদি মহিলা হয় তাহলে তার শরীরে, তার কপালে হাত দেওয়া আর তার মুখ্যমূল দেখা আমার জন্য হারাম না যায়, অতএব ভুল হয়ে যাবে। 10 হাত পিছনে উঠে গেল, সরে গেল, 10 হাত পিছনে সরে গেল। আর ব্যক্তি শুয়ে আছে কালো চাদরের তলে,
আব্দুল্লাহ বিন মোবারক 10 হাত দূর থেকে বলছেন আসসালামু আলাইকুম। তখন কালো চাদরের তলে যিনি শুয়েছিলেন সে একটু গা মোচার দিয়ে গাটাকে হিলিয়ে চাদরের তলে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর কোরআন থেকে সালামের জবাব দেওয়া হলো, হাদিসের ভাষায় জবাব দেওয়া হলো না। সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, এটা হচ্ছে হাদিসের ভাষা। কোরআনের ভাষাতে কোরআন থেকে সালামের উত্তর দিয়েছে। এটা যেমন তেমন লোক নয়, যেমন তেমন লোক শুয়ে নাই, এ সাংঘাতিক কোরআন থেকে সালামের জবাব দিয়েছে। আওয়াজটা পাওয়া গেল, গলার কণ্ঠস্বর পাওয়া গেল, তাতে বুঝতে পারলাম এটা বেটা ছেলে নয়, এটা মহিলা, এটা বেটি ছেলে চাদরের তলে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন যে ইয়া সালামের উত্তর দেওয়া দেখে আর মাথা খারাপ হয়ে গেল। আমি এত বড় আলেম, ওর কোরআন থেকে জবাব দেব, এরকম পুঁজিপটা আমার কাছে নাই, তো কেমন করে কথা বলবো? ও চাদরের তলে এভাবে শুয়েই থাকবে, সালাম দেওয়া হলো, জবাব দেওয়া হলো, কি করে কি করা যায়? তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন মোবারক বলছেন, মনে মনে বলছেন একটা কথা জিজ্ঞেস করে দেখি যদি এত কিছু কাজ হয় যদি। তখন বলছেন এ বুড়িমা, তোমার গলার আওয়াজে বুঝতে পারলাম তুমি বেটি ছেলে আর তুমি বয়স্কা মেয়ে ছেলে। তার জন্য বলছি তুমি এখানে শুয়ে আছো কতক্ষণ থেকে? 1 ঘন্টা হলো না 2 ঘন্টা না 4 ঘন্টা না 5 ঘন্টা? একদিন না 2 রাত হলো? কতক্ষণ হলো? আব্দুল্লাহ বিন মোবারক বলছেন এগুলা কথা তো কোরআন মাঝে নাই, অতএব জবাবটা মাতৃভাষায় বাংলা ভাষায় দেবে, এবার একটু পরিষ্কার হবেন। আব্দুল্লাহ বিন দাঁড়িয়ে আছে আর বুড়ি মা চাদরের ভিতর থেকে বলছেন সালাসা লায়ালিন সাবিয়াম। বুড়ি মা বলতে চাইছেন বেটা আব্দুল্লাহ, আমি এই ময়দানে চাদরের তলে 3 দিন 3 রাত পার করে দিয়েছি। এই চাদরের তলে 3 দিন 3 রাত পার হয়ে গেছে, অতএব আমি এখানে আছি। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন এ কয়দিন কয় ঘন্টা আছে এখানে সে কথাও কোরআন মাই থেকে বলছে। অতএব এটা সাংঘাতিক মহিলা, এর সঙ্গে কথা বলা আমার সঙ্গে অসম্ভব, কথা বলতে হিমশিম খেয়ে যাব। অতএব কি কথা বলবো, কোন কথা বলবো? তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন মোবারক বলছেন 3 দিন 3 রাত থেকে যখন আছে, খাওয়ার ব্যাপারটা কি আছে, খেতে পেয়েছি কি পাইনি, খাওয়ার আছে কি নাই একটু জিজ্ঞেস করার দরকার আছে। মা মেহেরবানি করে শোনাম, 3 দিন 3 রাত থেকে আছো, আমার ব্যাগে রুটি আছে, মেহেরবানি করে আমার এই রুটি নাস্তা তুমি ভক্ষণ করে নাও। বুড়িমা বলছেন, কালো চাদরের তল থেকে বলছেন, ভিতর থেকে বলছেন। আব্দুল্লাহ বিন মোবারক 10 হাত দূরে দাঁড়িয়ে আছেন। বুড়িমা বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফান। এ বেটা আব্দুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি আমি রোজা রেখে আছি, আমি রোজার অবস্থায় আছি, আমার খাবার প্রয়োজন নাই, তোমার ব্যাগের খাবার প্রয়োজন নাই, খেতে হবে না। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, কেমন করে কথা বলবো, কেমন করে জবাব দেব? সবই আল্লাহর কোরআন থেকে কথা বলছে, অতএব কি কথা এখন বলা যায়, কি কথা আমি বলবো দিশা পাচ্ছি না। তৎক্ষণাৎ বুড়িমা বলছেন, আব্দুল্লাহ বিন মোবারক বলছেন আর একটা কথা বইলা দেখি কেমন হয়। এ মা, তোমার ছেলেপিলা কয়টা, বেটা কয়টা, বেটি কয়টা? আব্দুল্লাহ বিন মোবারক বলছেন কোরআন মাইতে কার কয়টা বেটার কথা লিখে রেখেছে আল্লাহ, ওতে এবার বলবো মাতৃভাষায় কথা বলতেই হবে ওকে। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন তোমার ছেলেপিলা কয়টা মা তুমি বলো। আব্দুল্লাহ বিন মোবারক বললেন কান খুলে আছে, কি বলছে মা, জব দিতে পারছে কি পারে না এখন। তার বুড়িমা বলছেন ওয়াল্লাযীনা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব
আল্লাহ পাক 25টা নবীর নাম কোরআন মাঝে দিয়েছেন। 4টা নবীর নাম এক জায়গায় আছে, 4টা নবীর নাম পড়ে, আর 4টা নবীর নামে বেটারকে নাম রেখেছে। রাখার পরে এক এক করে বলে দিল। বুড়িমা বলতে চাইছেন বেটা আব্দুল্লাহ, বড় বেটার নাম ইব্রাহিম, মাঝগোল বেটার নাম ইসমাইল, আর তারপরে 3 নম্বর বেটার নাম হচ্ছে ইয়াকুব। এই করে করে 4টা বেটার নাম বলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন ব্যাপারটা কি বোঝা যায় না। তৎক্ষণাৎ বাধ্যতামূলক আব্দুল্লাহ বিন মোবারক বলছেন, এ মা মেহেরবানি করে মাতৃভাষায় কথা বলুন, কোরআন থেকে কথা বলা ছেড়ে দেন, আমার আপনার সাথে কন্টেস্ট করার অসুবিধা হচ্ছে। বুড়িমা বলছেন যে তোমার কষ্ট দেখে তো আমার হবে না, আমি আমার গতিতে চলবো। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন এবার মনে হয় মাতৃভাষায় কথা বলবেন, আমার দুঃখ দেখা, আমার মুসিবত দেখা। বুড়িমা বলছেন সূরা কাফ থেকে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বুড়িমা বলতে চাইছেন বেটা আব্দুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি এই জন্য কোরআন ছাড়া কথা বলি না। আল্লাহ পাক 2টা ফেরেশতা ডাহিন ঘাড়ে বাঁ ঘাড়ে 2টা ফেরেশতা রেখেছে। পৃথিবীর বুকে যত ভালো আমল আছে, নেক আছে, সৎ আমল আছে, সবই ডাহিন ঘাড়ের ফেরেশতা লিখবে। আর যত দুষ্টম, যত গুনাহ, যত অন্যায়, যত ভুল আছে সব বাম ঘাড়ের ফেরেশতা লিপিবদ্ধ করবেন। অতএব আল্লাহর কোরআনে একটাও ভুল নাই, আল্লাহর কোরআনে একটাও মিথ্যা নাই। কোরআন থেকে যদি কথা বলি মিথ্যা হবে না, ভুল হবে না। অতএব কোরআন থেকে কথা বলছি, অন্য কথা বলি নাই। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন আমি যেটা বারবার বলছিলাম মাকে মাতৃভাষায় কথা বলো, সেটাও ক্যাপাসিটি শেষ হয়ে গেল। মা কোরআন থেকে কথা বলা ছাড়বে না, বন্ধ করবে না। যত কথা বলবেন কোরআন থেকেই বলবেন। আব্দুল্লাহ বিন মোবারককে বলছি মাকে একটা কথা বলে দেখি, এটাতে হয়তো হবে, কাজটা তো আর কাজ হবে না। খুব তৎক্ষণাৎ বুড়ি মাকে বলছেন আব্দুল্লাহ বিন মোবারক, এ মা তাড়াতাড়ি বলো তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়? আব্দুল্লাহ বিন মোবারক বলে দেওয়ার পরে বলছে এবার মা সোজা হয়তো হবে। বাড়ির কাজ নাই, কোরআন মাজিদে কি মালোপাড়া আছে? নাই। কোরআন মাজিদে পিণ্ডলতলা আছে? চাঁদমণি আছে? জি চরখি আছে? নাই। তো আব্দুল্লাহ বিন মোবারক বলছে মাকে বাড়ির কথা জিজ্ঞেস করেছিল, এবার মা সোজা হ্যাঁ মাতৃভাষায় কথা বলবেন। তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন মোবারক কান খুলে শুনছে, আর বুড়ি মা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বেটা আব্দুল্লাহ, আমার বাড়ি প্যালেস্টাইন মসজিদে আকসার পাশে কাবা শরীফে হজ করতে এসেছিলাম। ছেলেরা আমাকে ছেড়ে চলে গেছে, বেগুল হয়ে গেছে, আমি রাস্তা ভুল করে দিয়েছি, আর বাড়ি যাবার মতন আমার মিজাজ নাই, বাড়ি যেতে পারছি না, আমাকে আমার ছেলেরা ছেড়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন বাড়ির কথাটা ভাবলাম যে বলতে পারবে না, এটাও বলে ফেললো। প্যালেস্টাইনের মসজিদ, যেই মসজিদ নিয়ে এতক্ষণ যুদ্ধ চলল এতদিন ধরে, সেই মসজিদের পাশেই বুড়িমার বাড়ি। এবার সবাই জোরে বলুন যে ফিলিস্তিনের মুসলমানেরা জিতে গেছে, একবার আলহামদুলিল্লাহ। ইহুদিরা হেরে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহর কাছে আসবেই, মুসলমানদের কাছে আসবেই। অতএব মুসলমানরা পেয়ে গেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন মা সব কথাই বলছে, একটা কথা তো আমি পাস করতে পারছি না। মাকে আর একটা কথা জিজ্ঞেস করে দেখি, হয়তো হবে না, ছেড়ে দেবো পাছা। মাকে বলছেন আম্মা, যদি আমি আমার উটটাতে তোমাকে হাওদাজে বসিয়ে নিয়ে তোমার বেটারা কতদূর গেছে রাস্তায় যদি পাই, আর না হলে মসজিদে আকসার পাশে তোমার বাড়ি, তোমার বাড়িতে রেখে আসবো, রাজি আছো? আব্দুল্লাহ বিন মোবারক বলছেন এবার মা মাতৃভাষায় কথা বলতে পারে।
আব্দুল্লাহ বিন মোবারক তাকিয়ে আছেন, আর আব্দুল্লাহ বিন মোবারক তাকিয়ে আছেন। বুড়িমা কালো চাদরের ভিতর থেকে সূরা রহমান থেকে আয়াত পাঠ করছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলতে চাইছেন, যদি কোনো ব্যক্তি যদি কারোর উপরে ইহসান করে, দয়া করে, মেহেরবানি করে, আল্লাহ পাক বলছেন ইল্লাল ইহসান, আমি তার উপরে দয়া করব, তার উপরে রহমত করব, তার উপরে আমি নেখাবানি করব। বুড়িমা বলতে চাইছেন, বেটা আব্দুল্লাহ, তুমি এতখানি দয়া করে তোমার উঠে চড়িয়ে যদি প্যালেস্টাইনে আমাকে নিয়ে যাও, রাখার জন্য নিয়ে যাও, তাহলে আল্লাহ তোমার উপরে দয়া করবে, রহম করবে। অতএব এই কথাতে আব্দুল্লাহ বিন মোবারক বুঝতে পারলেন বুড়িমা আমার উঠে চড়তে রাজি আছে। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন, আমার উটটাকে আমি বসিয়ে দিলাম, উটটাকে বসিয়ে দিলাম, আর বসিয়ে দেওয়ার পরে বুড়িমাকে বলছি, মা উঠে উঠো, আমার ওই হাওদাজে উঠো। তৎক্ষণাৎ ঝোলা ঝাপটা যা ছিল দুই হাতে করে নিয়ে বুড়ি মা থরথর করে কাঁপছে, মনে হয় উল্টে পড়ে যাবেন। আব্দুল্লাহ বিন মোবারক বলছেন, আজনামী মহিলা, তার ডানা ধরে তার হাত ধরে যে আমি চাপিয়ে দেবো তার ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করেছেন। অতএব চোখ দিয়ে তাকিয়ে আছেন, বুড়িমা উঠতে পারছে কি পারে না, হাওদাজে বসতে পারছে কি পারে না, এরকম তাকিয়ে আছে। বুড়িমা বিরক্ত হয়ে যে আব্দুল্লাহ বিন মোবারকের লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। আল্লাহ পাক পবিত্র জবানে বলে দিয়েছেন, বেটা আব্দুল্লাহ, কেন তুমি আমার দিকে বারবার করে তাকাচ্ছ? একবার তাকিয়ে দেওয়ার পরে দুইবার চানিস নামা আল্লাহ হারাম করে দিয়েছে, তারপরেও তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আব্দুল্লাহ বিন মোবারক লজ্জিত হয়ে নিচের দিকে মুড়ে দিলেন, যেমনভাবে পারলেন বুড়িমা হাওদাজে উঠলেন। আর হাওদাজে ওঠার পরে আব্দুল্লাহ বিন মোবারক বলছেন, উটটাকে দাঁড়িয়ে দিলাম, দাঁড় করে দিলাম, নাকিরটাকে ধরে রশিটাকে ধরে টানতে আরম্ভ করব, উট শক্ত হয়ে দাঁড়িয়ে গেল, উটটা চলছে না। ব্যাপারটা কি? আব্দুল্লাহ মোবারক নিজের উট নিজেই পরিচালনা করতে পারছে না। বুড়ি মা উটটাকে খালোকা হওয়ার পরে তার শরীরে একটা থাবা মেরেছে, উট দাঁড়িয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারপরে ব্যতিব্যস্ত হয়ে গেল আব্দুল্লাহ বিন মোবারক। একদম ইতমিনানভাবে যখন হাওদাজে বসে গেছেন, তখন বুড়িমা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলছেন, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বুড়িমা এই আয়াত পড়ে কমপ্লিট হয়ে গেল, বুড়ো কি বলে উঠ চলতে আরম্ভ করে দিল। আল্লাহ পাক পবিত্র জন বলছেন, এই আয়াতটা, এই দুয়াটা তোমরা পাঠ করে নিও। মুসলমান রে, তোমরা যখন গাধায় চড়বে, উঠে চড়বে, ঘোড়ায় চড়বে, সাইকেলে চড়বে, ট্রেনে চড়বে, বাসে চড়বে, তখন এই দুয়াটা পাঠ করে নিও। এই দুয়াটা পাঠ করে নিও, আল্লাহ পাক তোমাদের হেফাজতে রাখবেন। বুড়িমা এই আয়াত পাঠ করলেন, তৎক্ষণাৎ ঘোড়া চলতে আরম্ভ করলো। আব্দুল্লাহ বিন মোবারক কানতে আছেন, যা রাস্তা অতিক্রম হতেই আছে। এবারে চারজন ছেলে তারা মাকে ছেড়ে চলে গেছে, অর্ধেকটা রাস্তা যাওয়া, এখনো অর্ধেকটা রাস্তা আছে প্যালেস্টাইন যেতে। এমনি সময় ডেরা তাঁবু টেঙে নিজের নিজের রুমে আছে, খানা পানি তৈরি হচ্ছে, নাস্তা তৈরি হচ্ছে। ছোট ভাই ইয়াকুবকে বলছে, ইয়াকুব যাও, প্লেটে করে নাস্তা নিয়ে যাও। মা ওই হাওদাজে ঢুকে আছে, হাওদাজ থেকে বের করে মাকে রাস্তা খাইয়ে দাও। হাওদাজের কাছে যে যাচ্ছে, হাওদাজ ফাঁকা হয়ে আছে। হইচই করে চার ভাই মিলে, মানে কি হলো মা, কোথায় রাখলো, কোথায় পড়লো, কোথায় নামলো, কিছুই বুঝতে পারছি না। চার ভাই মিলে পরামর্শ করছে, বলছে চলো মনে হয় সৌদি আরবের মাটিতে মক্কাতেই মনে হয় আছে, মাকে ছেড়ে রেখেছি, দুই ভাই থাকো ডেরাতে, আর দু ভাই মিলে চলো মাকে নিয়ে আসি। জি, বড় ছেলে ইব্রাহিম বলছে, একটু দাঁড়াও, এই পাখির মতন মনে হচ্ছে যে কে যেন একজন হেঁটে আসছে,
আর কে যেন একটা ছোট্ট উটের ওপরে যেন চড়ে আছে হাওদাজে আর আসছে, মনে হচ্ছে কোনো আল্লাহওয়ালা মনে হয় মাকে নিয়ে এসছে নাকি, এত কাছাকাছি হয়ে যাক, তারপর দেখি যদি মা না হয় তারপরে যাওয়া যাবে। কাছাকাছি হয়ে গেল, দেখছি যে না, একটু ওরকম মনে হচ্ছে, আর একটু কাছাকাছি হয়ে গেল। ইব্রাহিম বলছে, যেই লোকটা উটের লাগাম ধরে টানছে এই লোকটা খুব সম্মানী লোক, জ্ঞানী লোক, বড় আলেম, বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ বিন মুবারকের মতন মনে হচ্ছে। জি হ্যাঁ, তো খুব কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারককে দেখে ইব্রাহিম আরো 3 ভাই খুব সন্তুষ্ট হলো, খুব খুশি হলো। তারপরে উটটাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে মাকে হাওদা থেকে নামিয়ে নিরাপদ জায়গায় পর্দার দিকে নিয়ে যাওয়া হলো। আর এই কি বলে, বড় ছেলে ইব্রাহিম ও 4 ভাই একই সঙ্গে পরামর্শ করার জন্য এক জায়গায় হলো। কেমন করে সম্মান করা যাবে, কেমন করে আপ্যায়ন করা যাবে, কি খেতে দেওয়া হবে, কত পবিত্র খানা খেতে দিতে হবে, এই আলোচনা হচ্ছে। এই পয়সা নিয়ে যাও, হ্যান ন্যাস দিয়ে না যাও। ইব্রাহিম বলছে ছোট ভাইদেরকে, এই আলোচনা হতে আছে। এমনি সময় পর্দার ভিতর থেকে বুড়িমা বলছেন, ফাবাসু আহাদুকুম বিওয়ারাকিকুম ইলাল মাদিনাতে আইয়ুহা আজকা তো আমান। বুড়িমা পর্দার ভিতর থেকে বলছে, বেটা ইব্রাহিম, তোমরা 4 জনের ভিতরে একজন আমার কাছে এসো। ফাবাসু আহাদুকুম, একজন তোমরা আমার কাছে এসো। বিওয়ারাকিকুম, আমার জেব থেকে পয়সা দিব, আঁচল থেকে পয়সা খুলে দেব। বেটা এই টাকা নিয়ে যাও, এলাল মাদিনাতে, শামসির বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যাও। আইয়ুহা আজকা তো আমার মুহাদ্দিসের জন্য পবিত্র খানা কিনে নিয়ে এসো। তার আপ্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। এই কথা পর্দার ভিতর থেকে মা ছেলেদেরকে বলছে। আব্দুল্লাহ বিন মুবারক হয়রান হয়ে গেল, আমার সম্মান হবে, আমার জন্য বাজার যাবে, আমার জন্য টাকা নিয়ে যাবে, আমার জন্য ভালো ভালো খাওয়া নিয়ে আসবে, সবগুলাই কোরআন থেকে বলছে, একটাও মা মাতৃভাষায় কথা বলে না। ছেলেরা তোর মার কাছ থেকে যেইভাবে মা বললো সূরা কাহফ থেকে, সেইভাবেই ছেলেরা ওইভাবেই সম্পূর্ণ আপ্যায়ন করলো। ও অবশেষে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, এ ভাই ইব্রাহিম ভাই, মা এইভাবে কোরআন থেকে কথা বলছে কয়দিন থেকে, কয় মাস থেকে, কয় বছর থেকে। তখন ইব্রাহিম বলছেন, ভাই মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর কসম বলছি, আমি যেদিন থেকে ভাষা বলতে শিখেছি, কথা বলতে শিখেছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 40 বছর হয়ে গেল। 40 বছর পার হতে চলেছে, মাকে মাতৃভাষায় কথা বলতে দেখিনি। সেই দিন থেকে 40 বছর পর্যন্ত মা কোরআন থেকে কথা বলছে। কোরআনের পণ্ডিতা, কোরআনের আলেমা, কোরআনের মুহাদ্দিসা। অতএব মাকে 40 বছর থেকে এই অবস্থায় দেখছি, আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি মার সঙ্গে কথা বলতে। অতএব এ বুড়ি মা কোরআনের পণ্ডিতা। আমার বন্ধুরা আমার, আমি এতগুলো কথা বলছি এই জন্য, বেদি ছেলেকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন কি শিখাবেন না। অতএব এই মহিলা, এই মুহাদ্দিসা, একটা বুড়িমা, কত তার বিদ্যা, কত তার পাণ্ডিত্য আল্লাহ দিয়েছে তাকে। সম্পূর্ণ 40 বছরের জীবনটা কোরআন থেকে কথা বলে কাটিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা আমার, এই মাদ্রাসাটা চালাতে হবে, বিনা টাকায় চলবে না। অতএব কিছু পয়সা করে দরকার আছে, অর্থের দরকার আছে। ছেলেরা মেয়েরা যে সমস্ত বাপের কাছ থেকে বেতন নিয়ে দেয়, সেখানে একটা দিকে হয়তো খরচা হবে, হয় বোর্ডিংয়ের হবে আর না আর কিছু হবে। কিন্তু পুরো মাদ্রাসার যেটা একটা খরচ আছে, শিক্ষকদের বেতন আছে, সব কিছু নিয়ে কুলাচ্ছে না যখন, তখন বাধ্য বাৎসরে একটা জালসা করতে হচ্ছে আপনাদের সাহারা, আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য। অতএব এই মহিলা একাই একটা মাদ্রাসা চালাচ্ছে আর চলছে, আপনাদের অবশ্যই সহযোগিতা আছে। আর বারবার জালসা হচ্ছে। আমি একটু আগে বললাম, আমিও 5 বছর আগে একটা জালসায় এসেছিলাম এই মাদ্রাসায়। অতএব
প্রতি বছরই হচ্ছে এটা মনে হচ্ছে আমার। আপনারা বুঝতে পারছেন যে ও একাই সামলাতে পারবে না, ওতে আপনাদেরকে ডাকছে, আমরা কিছু দিচ্ছি, আজকেও কিছু দিতে হবে। অতএব যে সমস্ত ভাইরা আমার এসেছেন মালোপাড়া তথা মালোপাড়া থেকে বাইরে, আপনারা একটু হাত ঝাড়া দেন। 1000, 500, 300, 200, 150, 10, 20 যা যেটা পারবেন দেন। মহিলাদের বলছি, মা বোন তোমাদের বলছি, মহিলা মানুষের ছাত্রী যারা, তোমরা এই মহিলা প্যান্ডেল থেকে আদায়গুলো নিয়ে এসো আর টাকাগুলো দাও আমার কাছে, আমি ছোট ছোট করে দোয়া করে দেবো। আসুন। জি হ্যাঁ, আমার ভাই মোকাম্মাল সাহেব ওয়াজ করছিলেন, তখনও অনেক দান। আমার ভাই আনারুল হক সাহেব, কি বলে, মালাপুরা মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি টাকাগুলো লিখছিলেন। কিছু টাকা আপনাদের এসেছে টেবিলে। তারপরে আপনারা জানেন মনে হয়, হয়তো অনেকে জানে না, এটা আমার ভাই, এটা আমার ভাই, আমার ফুফাতো ভাই এটা। জি হ্যাঁ, আমার ওই ফুফোটার গায়ে বিয়ে দিয়েছিল। আর তারপরে যাই হোক, আনারুল যখন ছোট্ট ছেলে ছিল তখন ওই ফুফোটা মারা যায়। আল্লাহর হুকুম, 30 পারা কোরআনের হাফেজ আর হাদিস কোরআন অনেক আছে মুখস্থি, এবং আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে আছেন। আলহামদুলিল্লাহ, বড্ড খুশি আমি যে আমার ভাই এখানে প্রধান শিক্ষক হয়ে আছে। আপনারাকে দিয়েছি বা আপনারা তাকে পরিচালনা করছেন, শত ধন্যবাদ। একটু আসুন, দেরি করবে না। আমার হাতেই একটা ছোট্ট মহিলা 200 টাকা দিয়ে গেছেন, আর একজন ছোট ছেলে 50 টাকা দিয়ে গেছেন। আসুন ভাই, তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। আমার ভাই নূর মোহাম্মদ যথা সময়ে একদম 9:30টায় কথা বলতে লাগবেন। ও মশা করবেন না জি, মশার দিকে টাকা লাগবে কি, মাদ্রাসা চালাতে টাকা লাগবে, মশাতে টাকা লাগবে। হেফজুল কোরআন মাদ্রাসার, মালোপাড়া মাদ্রাসার কোষাধ্যক্ষ। হ্যাঁ, তো আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে কয়েক বছর আসা হয়নি। গত বছর এসেছিলাম দিনের বেলায়, ওই জন্য ইনাকে দেখতে আগে পেতেন না। 2000 টাকা বাকি থাকে। আমাকে ওটা মারার টাকা না, ঠিক আছে ঠিক আছে, ওটা মারার হচ্ছে না। যখন আবদার করে করেন কিছু 2000 1000 বাকি, 2000 বাকি। হ্যাঁ, ওটা তো আমি কছি 2000 বাকি, 1090। আলহামদুলিল্লাহ, মাস্টার আফাজউদ্দিন সাহেব নারাই থাকবে। হলদিবাড়ি আফাজউদ্দিন ভাই মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, তাদেরকে দিয়ে ফেলুন, এ আমার